সুপ্রিয় আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব, বিজ্ঞান থেকে আসে সৃজনশীল অঙ্কের সমাধান নিয়ে। আজকের ময়মনসিংহ বোর্ড 2022 অঙ্ক সমাধান করব। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমাদের কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখার জন্য। দেখো, m to the power 4 minus m square যোগ 1 equal to 0 এবং x সমান √2 ফেলা যাবে। এরপর ডিপেন্ড করে আমরা সৃজনশীল সমাধান করব। আমাদের আগেই বলছিলাম, আগে বুঝে নিতে হবে যে কোনটার সাথে কোনটার উদ্দীপকের সম্পর্ক এবং কোনটা নেই। হ্যাঁ, মাথায় রাখবে। এখানে দেখো এম আছে, এম কি ক নম্বরে আছে? নেই। তাহলে খ নম্বর আছে, খ নম্বরের সাথে উদ্দীপক প্রথমটা মিল আছে, অর্থাৎ এটা গ্রহণ করতে হবে। এক্স এর মান দেওয়া আছে, এক্স সমান এটা, এর সাথে কাজ করবে কোনটা? গ নম্বর। কেন? এখানে এক্স কাজে লাগবে। তাহলে আমার উদ্দীপক কিন্তু বোঝা হয়ে গেল কোনটার সাথে কোনটা মিল আছে বা সম্পর্ক আছে। ক নম্বরের সাথে কোনো মিল বা উদ্দীপক কাজে লাগবে না, অর্থাৎ উৎপাদক করতে হবে। উৎপাদকটা এটা a to the power minus 5 স্কোয়ার যোগ 1। দেখো, স্কোয়ারের মাথায় যদি আমরা হোল স্কোয়ার লিখি আর ওয়ানের মাথায় যদি হোল স্কোয়ার লিখি, কোন সূত্র আমরা নিতে চাচ্ছি বলো তো? এটা মনে করো স্কোয়ার, এটা বি স্কোয়ার। তাহলে মাঝখানে কি লাগবে? 2ab মাইনাস চিহ্ন। 2a মানে হচ্ছে স্কোয়ার আর বি মানে হচ্ছে 1। আবার একটু খেয়াল করবা, এই দুই মাথার থেকে ভাঙাই নিলাম, 2 3 4 1 স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস সূত্রে 2a মানে হচ্ছে স্কোয়ার আর বি মানে হচ্ছে 1, তাহলে বি স্কোয়ার হোল স্কোয়ার। ওকে, এখন এটার সাথে উপরে একটু মিলাও, এটা গুণ করলে এটা মিলে, এটা গুণ করলে এটা মিলে। এখানে স্কোয়ার কয়টা আছে দেখো তো? 2টা। বন্ধুরা এখানে কয়টা আছে? 51টা। এখন আমার লাগবে কয়টা? আমি যদি এরকম কাজ করি, -2 লিখি আর এর সাথে যদি -49 আমি যোগ করি, দেখো তো আমার -51 না? আমার -51 মিলতেছে। তাহলে আমি কি লিখবো এখানে? মাইনাস কত লিখবো? 49। এখানে স্কোয়ার আছে বিধায় এখানে স্কোয়ার লিখবো। এখান থেকে এটুকু আমাদের সূত্র। এখানে এ মানে হচ্ছে স্কোয়ার মাইনাস বি মানে হচ্ছে 1, এ মাইনাস বি হোল স্কোয়ার বর্গের সাথে এটুকু মিলছে মাইনাস। যদি লিখি 7 হোল স্কোয়ার লেখা যায়। এখন এটুকু হচ্ছে আমাদের কাজ সূত্র, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ মানে কি? স্কোয়ার মাইনাস 1 প্লাস বি মানে কত? 7। আবার বলছি এ মাইনাস বি, এ মানে কি? স্কোয়ার মাইনাস 1 মাইনাস বি মানে 7। জাস্ট এটুকু সাজাই লিখবা, হ্যাঁ, তোমাদের অ্যান্সার হয়ে যাবে। দেখো স্কোয়ার প্লাস 7 মাইনাস 1 স্কোয়ার মাইনাস 7 মাইনাস 1, এটা হচ্ছে আমাদের উত্তর। এরপর আমাদের আর করার কোনো কিছু আমাদের থাকে না, অ্যান্সার শেষ। এরপর আমরা যাবো হচ্ছে খ নম্বরের জন্য। খ নম্বর কি দেওয়া আছে দেখো, প্রমাণ করে যে এটা করতে হবে, কিন্তু আমরা যে এটা করবো কিন্তু মানটা একটু বের করে নিই। মানটা হচ্ছে আমাদের m4 যোগ মাইনাস m স্কোয়ার প্লাস 1 0। এটাতে আমরা বের করে নেব। এটা কিন্তু উদ্দীপকের মান, আমি লিখে নেই, শর্টকাটভাবে লিখতেছি। m4 প্লাস 1 এই পাশে লিখলাম আর মাইনাস পাশে প্লাস হয়। এম স্কোয়ার না, এটা দিয়ে সবাইকে ভাগ করবা, ভাগ করলে এর মধ্যে এম স্কোয়ার হয়, আবার 1-এর মধ্যে এম স্কোয়ার হয়, এম স্কোয়ার বাই এম স্কোয়ার। দেখো আমি এম স্কোয়ার দিয়ে কী করলাম? ভাগ করছি। ভাগ করলাম মানে নিচে লেখা, দেখো নিচে লেখা নিচে। এখন এখানে এম 4টা থেকে 2টা বাদ দিলে 2টা থাকে, আর এখানে 1/m স্কোয়ার থাকে। এখন কথা হলো স্কোয়ার যোগ বি স্কোয়ার আমি সূত্র স্যার ব্যবহার করবো, কোনটা প্লাস না মাইনাস? হ্যাঁ, আমি প্রমাণে দেখো প্লাসের সূত্রটা, প্লাসের সূত্র ব্যবহার করবো। দেখো m প্লাস 1/m হোল স্কোয়ার মাইনাস সূত্রে 2ab এর সমান সমান এখানে 1 কেটে গেল। এটা m প্লাস 1/m এই যে হোল স্কোয়ার 1 মাইনাস 2 বসে গেলে প্লাস 2, 2 আর 1 যোগ করে 3। এখন আমাদের উদ্দেশ্য m প্লাস 1/m এর মান বের করা। তাহলে স্কোয়ার পার করে দাও, এই যে 3 মাথায় এই যে রুট দিলাম। ওকে, এটুকু মান পেয়ে গেলাম। আমরা যেটা লিখবো লেফট হ্যান্ড সাইড, কত আছে লেফট হ্যান্ড সাইড? m কিউব যোগ 1/m কিউব। তাহলে এটা a কিউব, এটা হচ্ছে b কিউব। a প্লাস a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত বা প্রমাণ সূত্র যেটা আছে সেটা ব্যবহার করি আমরা। a প্লাস b হোল কিউব মাইনাস 3, a মানে হচ্ছে m আর b মানে 1/m ইন্টু a প্লাস b। কারণ এটা কেটে গেল, এটুকুর মান কত? এটুকুর মান হচ্ছে √3 আর 3 বসে গেল, মাইনাস বসে গেল, 3 বসালাম, এটুকুর মান হচ্ছে √3। এখন তোমাদের ক্যালকুলেটরে কাজ করছে, 3 বার গুণ করলে 3 পাবা √3, আর এটা গুণ করলে এটা পাবা √0। এখন তোমার ক্যালকুলেটর ডিভাইসে আমি দেখাচ্ছি। এই যে ব্র্যাকেট দিলাম, রুট দাও, হ্যাঁ, এবার রুট দাও 3, ক্লোজ করলাম, পাওয়ার দাও 3। ওকে, এখন বলছে 3√3। এবার নিচে
হ্যাঁ, ওকে। এখন মাইনাস দিলাম, এবার 3 √3 এখানে টিপ দিয়ে ওকে করবো, সমান টিপ দেওয়া কত হচ্ছে 0, একবার 0। এটা হচ্ছে আমাদের প্রমাণ, লেফট রাইট হ্যান্ড সাইড প্রুভড PRVD। এই ছিল আমাদের খ নম্বর। এখন আমরা যাব হচ্ছে গ নম্বর। গ নম্বর বলছে আমাদের, দেখো এইটুকু মান বের করতে, অর্থাৎ কি মাইনাসের মান। বন্ধুরা তোমরা চাইলে বিভিন্ন আইটেম ব্যবহার করতে পারো বা বিভিন্নভাবে ব্যবহার করতে পারো। আমি একভাবে করে দেখি, দেখো তোমাদের কতটুকু ব্রেনটে অর্থাৎ কাজ করে সেটা একটু খেয়াল করো। এখানে এক্স এর মান দেওয়া আছে, এক্স এর মান কত √2 এখানে লিখবা এক্স এর মান দেওয়া √2। যেহেতু এক্স এর মান দেওয়া, এখানে সবসময় 1/x এর মান বের করবো। কীভাবে বুঝবো? এখানে 1/x আছে, 1/x এর মান বের করে নিয়ম কি, উপরে 1 দেবা, নিচে x, সেমভাবে উপরে 1 আর x এর মান হচ্ছে এই মানটা বসলো। এখন নিয়ম হচ্ছে আমাদের উপর আর নিচে যে মান আছে আগে লিখবা, এই যে চিহ্নটা না √2 এখানে লিখবা মাইনাস দিয়ে গুণ করবা, আবার উপরে সেমভাবে গুণ করবে। দেখো গুণ করলে দেখো এবার কাটাকাটি করে পুরো অবস্থা ফিরে পাচ্ছি, আমরা কিন্তু কাটবো না। লেখো উপরের মানটা লেখো √2 - 1। এটা যদি আমরা সূত্র করি, √2 গুণ করলে √2 মাথায় স্কোয়ার প্লাস এ মাইনাস 1 দুবার ইন্টু 1 মাথায় স্কোয়ার, √2 - 1 থেকে, আর এখানে এটা কেটে গেলে এখানে 2 আর এখানে থেকে 1 মাইনাস 1 এর কোনো ভ্যালু নেই, √2 - 1। এখন 1/x এর মান কিন্তু এটা আমরা যে মানটা বের করব, যেহেতু x এর মান এবং 1/x এর মান আছে, তাই না? আমরা একবার প্লাসের মান বের করি, আমাদের যদি কাজে লাগে x প্লাস 1/x এর মান বের করবা। x এর মান হচ্ছে কত, √2 + 1 ছিল, √2 + 1 যোগ 1/x এর মান √2 - 1। এখন এটা বাদ দাও, √2 যোগ করলে √2, এখন কিন্তু x প্লাস 1/x এর মান আমরা বের করতে পারছি। আমাদের মাইনাসের মানটা আমরা বের করব যদি কাজে লাগে, আমরা তো জানি না কোনটা কাজে লাগবে, তাই না? x এর মান সেমভাবে বের করো। x এর মান কত ছিল আমাদের, √2 + 1 লিখলাম, এই মাইনাস লিখলাম, 1/x এর মান কত এটা, √2 লিখলাম -1। এই মাইনাসের কারণে এখানে হবে চিহ্ন পরিবর্তন, √2 একটু বাদ, 1 যোগ করলে 2। এখন দেখো এটার মান পাইছি 1/x মানে 1/x এর মান পাইছি। এখন তোমাদের যখন কখনো 5 থাকবে এরকম, তখন মনে রাখবা একবার x³ + 1/x³ এর মান বের করবা, আর একবার x² - 1/x² মান বের করলে আমাদের গুণগুলো উত্তর শেষ হবে। আবার কেউ যদি মনে করে এখানে মাইনাস বের করবা আর এখানে প্লাস বের করবা, তাও হবে। আবার অন্য টেকনিক সূত্র ব্যবহার করতে পারো, সমস্যা নেই। ওকে, আমি এখানে প্লাস লিখবো আর এখানে মাইনাস, প্লাসে মাইনাসে গুণ করলে কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে। এখন a + b কিউবের যে অনুসিদ্ধান্ত সূত্র, সেটা হলো x + 1/x³ - 3ab ইন্টু কত, x + 1/x। জাস্ট মানটা বসো, এটুকুর মান কত, 2√2 পাওয়ার 3 মাইনাস, এটা কেটে গেলে 3, এটার মান হচ্ছে 2√2। এখন তোমাদের একবারে দেখাবো ক্যালকুলেটর করে, ব্র্যাকেট দেবে এরকম, তারপর লিখবা 2√2 ব্র্যাকেট ক্লোজ করব, পাওয়ার চিহ্ন দেবো, 3 লিখবো। ওকে, এখন মাইনাস দেব, -3 গুণ 2√2। ওকে, তার মানে যে মানটা পাবো 10√2। আমরা এখানে লিখলাম এটুকুর মান কত, 2√2। 10√2 পেয়েছি, এটা কার মান, x3 যোগ 1/x3 এর মান। এটা দেবো আমরা 1 নম্বর সমীকরণ। আর এটা যখন আমরা করবো স্কয়ার মানে স্কয়ার সূত্র, a + b ইন্টু a - b। এখন এটুকুর মান কত, এটুকুর মান আমরা পেয়েছি হচ্ছে 2√2, আর গুণ দিয়ে এটুকুর মান পেয়েছি আমরা হচ্ছে 2। এখন x² মানে 1/x² মানে আমরা লিখবো, গুণ করলে কত হয়, 2 × 4 4√2, এটা 2 নম্বর সমীকরণ। 1 আর 2 গুণ করে আমাদের উত্তর লেখো, 1 গুণ 2 নং। 1 নং কি ছিল আমাদের, দেখো বামে x3 যোগ 1/x3, আর 2 নংয়ের বামে কি ছিল, x² - 1/x²। 1 নংয়ের ডানে ছিল আমাদের 10√2 আর এখানে ছিল কত, 4√2। গুণ করো, গুণ করলে আমাদের হচ্ছে, এখন এটা হচ্ছে লোকাল গুণ, এটা দেখে গুণ করলে কত হয়, এখানে 3টে x আর এখানে 2টা, তাহলে 5টা গুণ সব পাওয়ারের যোগ হয়। এটা দেখে গুণ করো, মাইনাস লিখলাম, যেখানে 1 সেখানে কিন্তু এটা মান বসে, তাহলে x3 উপরে বসবে আর x² নিচে।
তাহলে এটা দিয়ে রেখে গুণ করো, তাহলে 1 কত এখানে না, তাহলে এক্স স্কোয়ার উপরে যোগ চিহ্ন নিচে এক্স 3, এই প্লাসে মাইনাসে মাইনাস 1 গুণ করলে 1, এক্স 3টা 2টা 5টা। এটা ক্যালকুলেটর দিয়ে তোমরা চাইলে গুণ করতে পারবা। এখানে যে গুণটা হবে তোমরা দেখো এরকম আসে 10√2 গুণ 4√4 √2, তার মানে আসবে 80। ওকে, এটা আমরা লিখব 80। এখন এটা আর এটা পাশাপাশি নিয়ে আসবে, যেহেতু এটুকুর মান বের করতে বলছে, তাই না? এটা পাশাপাশি লিখলাম, এটা লিখবো মাইনাস, কাটাকাটি করলে এখানে এক্স থাকে, যোগ এটা কাটাকাটি করলে কোথায় 1/x সমান সমান 80। এটা লিখলাম x5 1/x5। এখন যদি আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে মান বসে দিতে পারি, আবার বসে পার করতে পারি। দেখো 80 লিখলাম, মাইনাস বসে গেলে কি হবে প্লাস, এই যে x লিখলাম প্লাস বসে গেলে কি হবে মাইনাস 1/x। এই যে এরপর এটুকুর মান বের করতে হবে, তা 80 লিখছি, যোগ এটুকুর মান কত, x - 1/x এর মান কত পেয়েছি আমরা, দেখো তো 2, তাহলে এই যে 2 লিখলাম, তাহলে 80 সাথে যোগ করলে হচ্ছে 82। এই 82 যে মানটা পেয়েছি, এটা হচ্ছে আমাদের x5 - 1/x5 এর মান হচ্ছে 82। এটা কিন্তু আমাদের অ্যান্সার, কারণ